কিছুদিন ধরে একটা স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখা যাচ্ছে, যেখানে লেখা আছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে 18 মাসের মধ্যে কমপক্ষে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এখন এই সংবাদটা সত্য না মিথ্যা সেটা আমরা জানি না, তবে 18 মাসে 1 কোটি কর্মসংস্থান ব্যবস্থা করা সম্ভব কিনা আজকের ভিডিওতে সেটাই জানার চেষ্টা করব। তবে আমি আবারও বলে নিই, এই সংবাদটা সত্য না মিথ্যা এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম 18 মাসে বিএনপি 1 কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে। আর মানে আপনারা দিনে 18,519টি কর্মসংস্থান তৈরি করবেন। মানে এটা কি আসলেই সম্ভব কিনা একদিনে 18,000 কর্মসংস্থান তৈরি করা? তো চলুন শুরু করা যাক। ধরে নেই আমরা 10,000 শ্রমিকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। তাহলে 10,000 শ্রমিকের জন্য একটি প্রতিষ্ঠান দাঁড়া করতে, মানে যদি একটা গার্মেন্টস দাঁড়া করি, তাহলে সেই গার্মেন্টসটা দাঁড়া করতে আমাদের কী পরিমাণ খরচ লাগতে পারে এবং এতে আমাদের কী পরিমাণ সময়ের খরচ হতে পারে, এটা একটু ক্যালকুলেশন করে দেখব। এই বিষয়ে আমি কোনো এক্সপার্ট না, তবে জাস্ট একটু ঘাটাঘাটি করে জানার চেষ্টা করেছি যে আসলে 10,000 মানুষের জন্য যদি কর্মসংস্থান তৈরি করতে হয় তাহলে কী পরিমাণ সময় এবং খরচ লাগতে পারে। ধরে নিই একটি 5 তলা ভবন এবং 3 একর জমির উপরে আমাদের ফ্যাক্টরিটা স্থাপন করব। তাহলে এখানে আমাদের জমি ও ভবন নির্মাণের জন্য 80 থেকে 100 কোটি টাকার প্রয়োজন হবে। দ্বিতীয়ত, মেশিনারিজ ও সরঞ্জামের জন্য 50 থেকে 70 কোটি টাকা। ইউটিলিটি সেটআপ মানে ইলেকট্রিসিটি লাইন, গ্যাস লাইন, পাইপ লাইন এগুলোর জন্য 10 থেকে 15 কোটি টাকা। অফিস ও আইটি সাপোর্টের জন্য 5 থেকে 10 কোটি টাকা। সেফটি ও কমপ্লায়েন্স সেটআপের জন্য 5 থেকে 8 কোটি টাকা। প্রাথমিক খরচ মানে প্রারম্ভিক অপারেটিং খরচ, বেতন, কাঁচামাল, ওয়ারিং ক্যাপাসিটি এর জন্য 50 থেকে 60 কোটি টাকার প্রয়োজন হবে। এই হিসাবে যদি 10,000 মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করতে হয় তাহলে আমাদের মোটামুটি 250 কোটি টাকা খরচ করতে হবে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনের জন্য। এখন দেখি আমাদের কী পরিমাণ সময় খরচ হবে। ধরে নেই পরিকল্পনা, অনুমোদন, ডিজাইন ও অর্থায়নের জন্য 3 থেকে 4 মাস সময় লাগবে। জমি কেনা এবং প্রস্তুত করার জন্য 1 থেকে 2 মাস সময় লাগবে। ভবন নির্মাণ করতে আনুমানিক 6 থেকে 9 মাস সময় লাগবে। মেশিনারিজ অর্ডার করা এবং সেটা আনা, তারপরে ইনস্টলেশন করতে আমাদের মিনিমাম 2 থেকে 3 মাস সময় লাগবে। ইউটিলিটি সংযোগ মানে বিদ্যুতের লাইন, গ্যাস লাইন, পানির লাইন এগুলো স্থাপন করতে কম করে হলেও 2 থেকে 3 মাস সময় লাগবে। এরপরে নিয়োগ, প্রশিক্ষণ এক্ষেত্রেও আমাদের 2 থেকে 3 মাস সময় লাগবে। এরপর ট্রায়াল প্রোডাকশন ও অপারেশন শুরু করতে এরপর মিনিমাম 1 থেকে 2 মাস সময় লাগবে। এই হিসাব করলে আনুমানিক 1.5 থেকে 2 বছর লেগে যাবে আমাদের একটা প্রতিষ্ঠান স্থাপন করে প্রোডাকশন শুরু করতে। এই হিসাবে যদি আমাদের 1 কোটি কর্মসংস্থান তৈরি করতে হয় গার্মেন্ট শিল্পকে ব্যবহার করে, তাহলে আমাদের কম করে হলেও 1.5 থেকে 2 বছরের মধ্যে মিনিমাম 2,50,000 কোটি টাকার প্রয়োজন হবে, যেটা আদৌ সম্ভব কিনা সেটা আমি বলতে পারতেছি না। এখানে আরও অনেক কিছু লাগবে, যেমন 1000 ফ্যাক্টরির জন্য আমাদের পোর্টের ক্যাপাসিটি বাড়াতে হবে, আমাদের এয়ারপোর্টের ক্যাপাসিটি বাড়াতে হবে, আমাদের অবকাঠামোগুলো তৈরি করতে হবে যাতে যোগাযোগ ব্যবস্থাটা সুন্দর হয়। এই খরচগুলো কিন্তু এখানে ইনক্লুড করা হয়নি। শুধুমাত্র ফ্যাক্টরি, যদি আমরা 1000 ফ্যাক্টরি দিতে চাই 1 থেকে 1.5 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে, তাহলে আমাদের মোটামুটি 2,50,000 কোটি টাকা লাগবে। এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যদি সরকার চায় যে বিদেশে কর্মসংস্থান বাড়াবে বৈদেশিক মুদ্রা উপার্জনের জন্য, বিদেশের বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবে বা বিদেশি অন্য সরকারের সাথে কন্ট্যাক্ট করবে যে বাংলাদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে আমরা ওই দেশে পাঠাবো, সেক্ষেত্রে এখানে খরচ আরও কমতে পারে। তবে সেটা 1 থেকে 2 বছরের মধ্যে করা সম্ভব কিনা সেটা আমি বলতে পারতেছি না। এখন আপনাদের মতে এই খবরটি সত্যি না মিথ্যা, বা এটা করা সম্ভব না কি সম্ভব না, এটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন।